সুতোয় বোনা অন্য রূপকথা প্রান্তিক মানুষদের জন্য। নিত্য পোশাক ঝুমা চক্রবর্তী একসাথে মেলবন্ধনের ঝুমরি কথার সার্থকতা। অন্য রূপকথা বলে একটা স্বল্প দৈর্ঘ্যের ভালোবাসার ছবিকে দেখানো হয়েছে, যার মুখ্য ভূমিকায় আছে দেবলীনা দত্ত অ্যাঞ্জেলার চরিত্রে। সমাজে হিংসার বলি হয়ে কিছু অ্যাসিডে পুড়ে যাওয়া মহিলাকে নিয়ে র্যামশোর মাধ্যমে দেখানো হয়েছে একজন নায়িকার সাথে একজন ভিকটিম হেঁটেছিল। এটার মাধ্যমে বোঝানো হয় তারা সমাজের আর পাঁচজনের মতো আলাদা নয়, সত্যি একটা অন্য রূপকথা। আজকের এই যে প্রোগ্রাম সম্পর্কে আপনি কি বলবেন? প্রথমত আজকে অন্য রূপকথা আমাদের ছবি, যে ছবিটি আজকে স্ক্রিনিং হবে, তারপরে এই ছবির যিনি প্রযোজনা করেছেন ঝুমরির, তাদের পরিকল্পনাটা এরকম যে তারা প্রচুর প্রান্তিক মানুষকে জামা কাপড় তৈরি করে 20 টাকা 30 টাকায় দেন, এবং সেই সব প্রান্তিক মেয়েরা একটি করে বুটিক তৈরি করে সেই জামা কাপড় দিয়ে, এবং তারা মাসে উপার্জন করে, মানে জীবনযাপন করে নেবার মতো উপার্জন করে। তো আজকে আমাদের যেটা অন্যরূপ কথা, মানে আমি আমার সঙ্গে যেমন সহশিল্পীরা রয়েছেন, আমাদের অন্যরূপ কথা হচ্ছে আমরা আমাদের সঙ্গে নিয়ে একসাথে, আমাদের সঙ্গে যে সুন্দরীরা রয়েছে তাদের সঙ্গে আমরা আজকে হাঁটবো মঞ্চে ছবি পোশাক আজকে একসাথে। বইটা এর সাথে আপনি অভিনয় করছেন, এটাতে আমি আপনার কি চরিত্র? আমি অ্যাঞ্জেলিনা বলে যে ছবির দুটি নায়িকা, দুই নায়িকা একজন নায়ক, সৌরভ নায়কের ভূমিকায় আছে, শ্রী এবং আমি দুই নায়িকার চরিত্রে আছি। তো আমাদের সঙ্গে যারা আজকে আমাদেরকে সাপোর্ট করছেন এই পুরো কজটায়, তাদের মধ্যে আমার সাথে রয়েছে আমার সিনিয়র, আমার বন্ধু, আমার ফ্রেন্ড ফিলোসফার গাই। ঝুমুনির নামকরণের সার্থকতা সেটা কিন্তু ঝুমুরের যিনি কর্মকর্তা, ঝুমাদি, ঝুমরি, সেটা কিন্তু ঝুমাদি বলতে পারবে। আর চৈতিদি, তোমাকে এক ডাকেই তুমি চলে এলে কেন, সেইটা যদি একটু বলো। দিদিকে ধরো একটু, ঢুকে যাচ্ছে। আমার মনে হয় আমি এক ডাকে চলে এলাম যখন দেবলীনা আমাকে বলল যে কজটা কি। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আজকে যে প্ল্যাটফর্মটা, সেখানে যেমন ছবিও দেখানো হয়েছে, তেমন অ্যাসিড ভিক্টিমসদের সঙ্গে আমরা একাত্ম বোধ করে হাঁটছি, এবং সমাজের জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষমা চাইছি আর বলছি যে লড়াই করি। এটাও ইম্পর্ট্যান্ট। এটাও বলছি ওদেরকে আজকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আপনাদের মাধ্যমে, আপনাদের সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়ার মাধ্যমে, যে মুখ চোখ হাত পা শরীর পুড়িয়ে মনের বল পোড়ানো যায় না। যারা অ্যাসিড ছুঁড়ে আজকে অসুন্দর করার চেষ্টা করেছে, তারা নিজেরা অসুন্দর, পৃথিবী সময় পরিচয় দিয়ে দেবে তারা নিজেরা অসুন্দর, সুন্দর এরা আমরা। থ্যাংক ইউ দিদি, একটু দাঁড়ান। দুই মা আজকে আমাদের সঙ্গে, আমার মা আছেন আর এই শোভা ব্যানার্জি, একটু বড় করে নিন। এনারা দুজনও আমাদের সঙ্গে, এনাদের সঙ্গে আপনি চলে আসুন। তুমি কেন এলে আজকে, রাজি হলে কেন? যারা এইভাবে বিক্রি হয়েছে তাদের কথা ভেবে রাজি হওয়ার, এটাই সবাইকে বলবো যে সবাই মনুষ্যত্ব না হারায়, সচেতন হোক, তাদের সবার বিবেক হোক। অহেতুক এইভাবে কাউকে কষ্ট দিয়ে নিজে উপরে ওঠা যায় না বা কিছু করা যায় না। খারাপ লাগে ভাবতে যে আমাদের পৃথিবীটা এমন কেন, মানুষরা এমন কেন, এই ভেবেই আসে। মাসি,
আঘাত তো কারোর জন্যই সুখকর নয়। ওরা আঘাত পেয়েছে, ওদের সাথে সমভাগী হয়ে একসাথে ওদেরকে নিয়ে জড়িয়ে সবার সাথে একসাথে হাঁটতে চাই এবং সবাইকে অনুরোধ করি, ওরা আলাদা নয়, ওরা আর আমরা এক। এটা সবার মধ্যে যেন এই ভাবটা আসে এবং পুরো শরীর দেখার কোনো দরকার নেই, আমরা কাছে থাকলেই সবাই কাছে থাকবে। একদমই তাই। সেই কথা সূত্রে ধরে তোমাদেরকে বলবো একটু একটু কাছাকাছি এসো সবাই, তোমরা একটু পাশাপাশি এসো। টাইমটা একটু নামান ঘুমটার দরকার নেই, বুঝেছেন? ছেড়ে কোনটা ছেড়ে এমনি ধরো এমনি ধরো। দেখে একটা চলেছে। একটু কাছে, হ্যাঁ হ্যাঁ এদিকে এসো। একটু কাছে চাইছি, তোমাকে আমার কাছে চাইছি, একটা কথা বলার দরকার। খবর করো, সেটা হচ্ছে আমরা একসাথে, তোমাদের কি আজকে কোথাও মনে হচ্ছে তোমরা আলাদা আমাদের থেকে? আমাদের একটা মুহূর্তের জন্য মনে হচ্ছে না। তাই এইটা বলা যা দিদি আজকে যে এখানে ঝুমরি প্রোগ্রামে এসছেন আপনারা, এনারা সঙ্গে আছেন, কি বলবেন? এটাকে অনুষ্ঠান বলবো না, এটাকে একটা কর্নিশ করার যাত্রা বলবো, সেটা বুঝতে হবে, কারণ এটা আর 5টা প্রোগ্রামের মতো তো নয়। এটা একটু আগেই স্বাগতা যেমনি খুব সুন্দর করে বললো, ঋষি বললো যে লড়াইটা ওরা লড়ে এসেছে, যে ওদের অদম্য সাহসে ওরা নিজের জীবনটা নিজে ঘুরে দাঁড়িয়ে ফেস করছে, প্রত্যেক দিন মুখোমুখি হচ্ছে। আমরা শুধু আজকে ওদের পাশে দাঁড়ানোর জন্য একদম সাধুবাদ জানাতে এসেছি, সেলিব্রেট করতে একদম সেলিব্রেট করতে এসেছি, যে এই যে হার না মানা একটা যুদ্ধরা করে চলেছে, এটাকে আমরা স্যালিউট করি। এবং আমরা কৃতজ্ঞ যে ওনাদের সাথে আজকে একই স্টেজ শেয়ার করতে পারছি। একদমই তাই। সঙ্গে যে আপনারা কাজ করছেন সেটা শেয়ার করলে আমাদের ভালো লাগবে। সেটাই তো বলছি, এটা আমরা কৃতজ্ঞ যে ওনাদের সাথে একই স্টেজ আমরা শেয়ার করতে পারছি এবং এইটা ঝুমরি আমাদেরকেও যেই প্ল্যাটফর্মটা সেই সুযোগটা করে দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন কি ওরা আছে, আমরা নেই তো? আজকে যে এখানে ঝুমরি মানে কি হচ্ছে কি বলবেন এবং এদেরকে ডাকা হয়েছে কি বলবেন? ওনারা আছেন, আমাদের ডাকা হয়েছে, আমরা গেস্ট আজকে ওনাদের কাছে। তো একটু মানসিকতা পরিবর্তনের জন্য, আর কিছুই নয়। ওনাদের পাশে থাকার দরকার নেই, নিজেদের লড়াইটা ওনারা নিজেরাই লড়ে নিয়েছেন। সেখানে মনে হয় সেই সময় কাউকে পাননি হয়তো, তাই না? সেই সময় খুবই মুশকিল পাওয়া। আমরা আজকে ওনারা অনেকটা নিজেদের লড়াই লড়ে এগিয়ে এসেছেন, তো সেটাকে জাস্ট সেলিব্রেট করা, আর কিছু নয়। সম্মান জানানো, আমাদের শ্রদ্ধা জানানো, এইটুকুনি। আমরা পাশে থেকে কিছুই করতে পারবো না, এটা জাস্ট একটা ওকেশন, সম্মান জানানোর। এদের যে লড়াই করার জার্নি, সেই জার্নিটাকে আপনি কীভাবে দেখছেন? এই জার্নি তো আমার আলাদা করে দেখার কিছু নেই, অসাধারণ জার্নি একটা। এটা আমরা কল্পনাই করতে পারবো না। এটা যে তারাই বুঝতে পারবে যারা এই জীবনটা বেঁচেছে, কোনটা পেরিয়ে এসেছে। এই লড়াইটার জন্য কেউ না পার করে, আমাদের মতন এই লড়াইটা এটা যেন কেউ না পার করে। সে যদি আমাদের অনেক শত্রু হয়, সেও যেন এই জীবনটা যেন ফেস না করে। আমরা যে জীবনটা পার করেছি বা করছি এখন, একদমই তাই। ঝুমরি অনুষ্ঠান লঞ্চ হবে, ওনাদেরকে ডেকেছে, কী বলবেন? আমার প্রথম থেকেই প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করবার খুব ইচ্ছে ছিল, আর আমি আমার ছাত্রীদেরও বলতাম। তো আমি বাই প্রফেশন আমি একজন ডান্সারও, তো আমিও সবসময় ছাত্রীদের বলতাম ব্যবসা করবি, আর খুব কম পুঁজিতে যাতে ব্যবসা করার সাহস পায় মেয়েরা, এটা ছিল আমার উদ্দেশ্য। ঝুমরি কথা সার্থকতা কি, এবং ঝুমুর থেকে কি ঝুমরি হয়েছে? না, যেহেতু নাচ আর ডিজাইন দুটোই আমি, এটা একটা মানে কি বলবো, এটা একটা মেলবন্ধন, নৃত্য এবং পোশাক শিল্পের মেলবন্ধন করেছে। এবং ওর নাম ঝুমা, আমার নাম ঝুমা চক্রবর্তী। এনাদের নিয়ে আমি ভীষণ ভীষণ খুশি। আজকে সবাই এসেছেন আমাকে সাপোর্ট করতে। ছবিটা কি আছে এবং কি সাবজেক্ট? এটা একটা ভালোবাসার ছবি, একদম, এটাই বলতে পারি। অনুষ্ঠানটা একটা বই, এটা নিয়ে আপনি কী বলবেন?
খুবই ভালো লাগছে ইন্দ্রাণী ম্যামের ওখান থেকে আমরা এসেছি, আগেও অনেক আগে ইন্দ্রাণী ম্যামের ওখানে আমরা অনেক প্রোগ্রাম করেছি। তো মানে অনেকেই জানে অনেক সেলিব্রিটি, অনেক সুন্দর মানুষরা এখানে আসতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মতন মানুষকে এরকম জায়গা দেওয়ার জন্য এখানে মানে সবাইকে ধন্যবাদ জানাই যে আমরাও এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, আমরা অনেক আনন্দিত। আমি ইচ্ছাপুর থেকে আসছি। আমরা ইন্দ্রাণী ম্যামের কাছ থেকে আর কি জানতে পেরেছি, ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে দিয়ে বহু প্রোগ্রাম করিয়েছে। ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে নাচ শিখিয়েছে, নিজে হাতে ধরিয়ে অনেক নাচ শিখিয়েছে। আমরা অনেক ইন্দ্রাণী ম্যামের প্রোগ্রাম করেছি। তো একটু একটু করে যে ইন্দ্রাণী ম্যাম আমাদের এই জায়গাগুলো দিচ্ছে, খুবই ভালো লাগছে আমাদের। আমার নাম সুমিতা দত্ত। আপনারা এখানে এসছেন, এখানে এসে কি মনে হচ্ছে, কি মানে কি কারণে এসছেন এবং কেন এখানে ডেকেছে আপনাদেরকে? যে আমাদের সাথে সেলিব্রিটিরা র্যাপ শো করবে, একটা বই রিলিজ হবে, সেই হিসাবে আমরা এখানে জিজ্ঞেস করো কি জিজ্ঞেস এইরকম অনুষ্ঠান এর আগে কোনো করেছিলেন? করেছি। এখন এই অনুষ্ঠান মাঝখানে এসে রাস্তায় এলেন কেন? এই রাস্তায় আমরা আসতে চাইনি। আমাদের এরকম হয়েছে বলে যে আমরা এসেছি তা না। আমাদের অনেক প্রোগ্রাম করি, আমরা ইন্দ্রাণী ম্যামের সাথে আমাদের অনেক কানেকশন হয়েছে। এবার তাদের ডান্স শিখিয়েছে, হাতে ধরে ওকে সব জায়গায় নিয়ে যায়। এবার সেখানেও বলা হয়েছে তোরা একটা প্ল্যাটফর্ম পাবি, চল এখানে। সেই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি। নাম 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 পিয়ালি দত্ত, কোথা থেকে আসছে? রানাঘাট নদিয়া থেকে। ধন্যবাদ। ভিক্টিম মেয়েদের নিয়ে কাজ করা এটা একটা সত্যি অন্যরূপ কথা। আমি খুব সাফল্য কামনা করি, ও যেন আরও এগিয়ে যেতে পারে এদের সকলে। আপনার নাম ম্যাম? আমার নাম রূপা দার্কি, আমি ফুড কলামিস্ট। ভীষণ দারুণ বলো প্রশ্ন করো। দেখো এই কৌশিকটা বলো না। আজকে যে এখানে এসেছেন এই নিয়ে আপনি মন্তব্য করছেন? সেলিব্রিটিদের সঙ্গে ভালো লাগছে, আর এত বড় একটা মঞ্চ পেয়েছি, ভালো লাগছে। আর দিদি দেখেছে আমাদের। কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? আমি এসেছি নদিয়া রানাঘাট। নাম? পলি দেবনাথ।